দিমু মরে চেনো নাই মোর নাম বাদল মরে হুঁকি দাও ফাজিলের ঘরে ফাজিল একেবারে কবরে পড়াই দিমু মা উবার পো তুই কিনা কেমন আছো বাদল? আমার চেনো নাই? মুই বাবলু, তোর লগে এতদিন আসালাম, এত তাড়াতাড়ি আমারে ভুললে গেলি তোরা? তোর তো কবর দেওয়া হয়েছে তুই উঠে এলি কেমনে এইটা কেমনে সম্ভব 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 সবই সম্ভব বাদলিয়া। তুই দেখো না, সম্ভব না হইলে কি আমি তোর সামনে আইয়া দাঁড়াইতে পারি? বিশ্বাস হয় না তোর? হয় না বিশ্বাস? তুই মানে ঘটনা কি আমি বুঝতে পারছি তুই বাবলুর আত্মা তুই ভূত যা 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 আমার সামনে যা সর হে বাদল, কি শোন, আমার লগে তুই কবরে ল। কবরে আমি একলা একলা ভয় পাইতে আছি। আমি জরি আর সেকেন্ড চেয়ারম্যান রে কইছিলাম, ওরা আমার লগে যাইতে রাজি হয় নাই। এই দোয়া পড়া লাভ নাই, তোরে আমার লগে কবরে যাইতেই হইবে। সর খবরদার বুড়ি আল দিয়ে কামড়ে সর খবরদার যা ওদিকে যা কইতে কইতেছি তোর আমার লগে যাইতেই হইবে। হন, কবরের নিচে মোরে একলা একলা থাকতে আর ভালো লাগতে আছে না। তোর মনে নাই তুই আর আমি কত কাজ করছি এক লগে? এখন মুই একলা একলা কবরে থাকবো, এটা হয়? মোর লগে ল। সেকেন্ড চেয়ারম্যান তো যাইতে চাই নাই, তুই মোর লগে থাকলে তুই ভাই এক লগে কবরে থাকমু, মোর কোনো ডর লাগবে না। আরে তুই চাও কি মোর লগে ল। শান্তি করতে কইতে বুড়ি করতে আমার লগে যা।